এটা কি নিহারি না হালিম? আগে সেটা কোন। আপনার ঝোলটা হালিমের মতো বললেই হয় আর কি। চাল ডাল গম অনেক কিছুই আছে। এই যে এটা 300 টাকা নলা। নলা 300 টাকা। এই প্রেসার কুকারে কাজ করা কিন্তু একটা ভয়ানক ব্যাপার, জানেন তো? প্রেসার কুকার বাস্ট হয়, তো রুটি তো একটাই হবে না আমাদের। বুধবার থেকে শনিবার পর্যন্ত বিকাল 5টা থেকে খোলা থাকবে। এই যে থিকনেসটা দেখছেন কি পরিমাণ মচমচে। এটা হচ্ছে ম্যাজিক্যাল লেমন, এই জাদু আছে এই লেমনে। কিছু শশা দিয়ে নিতে পারেন, এটা ভালো লাগবে দাঁতের নিচে যখন পড়বে। আমরা মাংস কিছু বাদ রাখবে না, সব খেয়ে লাগবে। কি খানবাড়ির পোলা না? এই আপনি কার ভাই? আপনার ভাই। আমার ভাই। আর উনি তো এইমাত্র বললো ওনার চাচা, তাহলে ভাই তো রইতে পারি না, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিছুটা সুস্থ আছি, কিছুটা অসুস্থতা, সব কিছু মিলাই ঝিলায়া এই মুহূর্তে আমরা আছি বরিশাল। আর বরিশাল এসে আমি এই দোকানে খুব খাওয়া দাওয়া করি। হ্যাঁ, মানে প্রত্যেকবার অ্যাটলিস্ট একবার, অন্য কোথাও না গেলেও এইখানে আমার আসা হয়। দোকানের নাম হজরত শাহজালাল হোটেল। বুধবার থেকে শনিবার পর্যন্ত বিকাল 5টা থেকে খোলা থাকবে। আর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ হয়। রবি সোম মঙ্গল 3 দিন বন্ধ থাকে, সপ্তাহে 4 দিন খোলা। কেন সেটাও একটা অদ্ভুত ব্যাপার, এটা জানতে হবে আমাদের কেন। আসেন। কি আলামিন ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ওই 3 দিন বন্ধ রাখেন কেন? মানে এক সপ্তাহ যে 7 দিন দোকান চালাবো, হ্যাঁ, এই 7 দিন দোকান চালাবার মতো পায়া সংগ্রহ করতে পারি না। 7 দিন দোকান চালানোর মতো পায়া সংগ্রহ করতে পারেন না? না। আচ্ছা, এই প্রতিদিনের পায়া কি প্রতিদিন সংগ্রহ করেন? হ্যাঁ, প্রতিদিন সংগ্রহ করি এবং এই যে আপনার 3 দিন যে বন্ধ রাখি, হ্যাঁ। এই 3 দিন আমি বিভিন্ন জায়গায় যাইয়ে পায়া সংগ্রহ করি। আচ্ছা, আর তো গরু তো একটা ছোট হয় একটা বড় হয়, পায়া তো এক একটা এক এক সাইজের। আমি আবার একটু মিলান বড়- কেমনে? আমি একটু বড় সাইজের ডালি মিলান কেমনে? মিলাই। আপনার যদি পিস পায়া ছোট হয় তাইলে হ্যাঁ। কম হইবে পিস, পায়া বড় হইলে পিসে বেশি হইবে। আচ্ছা, যেমন এইখানে লেখা আছে, এই যে দেখেন মূল্য তালিকা, হাতে লেখা মূল্য তালিকা। খাবারের নাম পায়া ছোট পিস 200 টাকা, পায়া বড় পিস 250 টাকা, 300 টাকা। আর রুটির পিস হচ্ছে গিয়ে 20 টাকা। আর দেখেন আলামিন ভাইরে আমি যতদিন যাবৎ চিনি, এই ভদ্রলোকেরও আমি ততদিন যাবৎ চিনি। এই নাম বলো। সাজ্জাদ। ঠিক আছে, কি সাজ্জাদ মনে রাখতে হবে। দেখান, একটু দেখান। আচ্ছা, এটা কি নিহারি না হালিম? আগে সেটা কোন। আপনার ঝোলটা হালিমের মতো বললেই হয় আর কি। হালিম তো আমি আলাদা বিক্রি করি না, হ্যাঁ, তাই পায়ার ঝোলটা একটু ঘন করছি। দেখা যায় সবাই ঝোলটা পাতলা করে, আমি পায়ার একটু ঝোল, ভিন্ন রকম। পায়ার ঝোলটা ঘন করছেন, কিন্তু এর ভিতর কি আপনি ডাল দেন নাই? হ্যাঁ আছে। তার আপনার মানে তো হালিম। 7 পদের রেসিপি আছে ঝোলটা ঘন করতে। যেমন কি কি বলেন না একটু। তা দেখা যায় অনেক কিছুই আছে, চাল ডাল গম অনেক কিছুই আছে। আচ্ছা, এই এটাতে খুরা, হ্যাঁ এই খুরাটার দাম কত? হ্যাঁ, এই যে এই পিসটা হয়েছে 300 টাকা। এই খুরাটা, হ্যাঁ খুরার পিসটা 300 টাকা। 300 টাকা। আচ্ছা, সাইজে বড় দেখি। আবার হ্যাঁ বড় দেখে এইটা কত? হ্যাঁ, এই যে এটা 300 টাকা নলা। নলা 300 টাকা। হ্যাঁ আবার এই যে আপনার এই নলা 300 টাকা। 300 টাকা, হ্যাঁ। দেখান দেখান। এই 250 টাকা। 250 টাকা। তা 200 টাকা কোনটা? 200 টাকারটা শেষ হয়ে গেছে আজকে। আর আপনি না দুইটা মিলাইয়া 300 টাকা বেচতেন একটা? হ্যাঁ, ওইটা আজকের করি নাই, কিন্তু ওই যে আপনার 200 টাকার পিসটা ওইটা শেষ হয়ে গেছে। আরে যেদিন ভিডিও হইবে সেদিনই আপনি করেন না। এই যে এইটাও 250 টাকা পিস, ছোট সাইজের পিস। ছোট সাইজের খুরা 250 টাকা পিস। 250 টাকা, কিন্তু 200 টাকা থাকে। আজকে রাত ছিল, শেষ হয়ে গেছে। আচ্ছা, একটা মজার বিষয় আছে, সেটা আমি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে এই ভদ্রলোক কিন্তু চামড়া সমেত এটা বানায়। মানে গরুর যে চামড়াটা, চামড়াটা ফালায় না, চাষে পশম ছাড়াই নেই। হ্যাঁ, পশম ছাড়াইয়া এই চামড়া সহই বানায়। চামড়া সহ বিক্রি। এবং এখানে এটা খাইতে হইলে আপনার গরুর চামড়া খাওয়ার মেন্টালিটি নিয়ে আসতে হবে। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মন্ত্রী মিনিস্টার কারা খাইছে এই পর্যন্ত? কাছে আসো। নাম তো বলাটা ঠিক হইবে কিনা বলতে পারি না, তবে ডিসি অফিস বা আপনার বিভিন্ন ডিফেন্সের লোকজন এখানে আসে। এখনো আসে? হ্যাঁ এখনো আসে। এই সরকার পরিবর্তন হওয়ার পরে কোনো ধরনের কোনো না না, কোনো ঝামেলা হয় না। সমস্যা হয় না। বরং ভালো হয়েছে, দোকান নতুন হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, আগে তো দোকান পুরান ছিল। এগুলা এগুলা সব নতুন লাগাইছেন না? হ্যাঁ
আল্লাহ ভরসা। এই দোকান কি আপনার নিজের, হ্যাঁ, মানে জায়গা কেনা? না, জায়গা হয়েছে যে আপনার ভাড়া ভাড়া দেন? ভাড়া। কত টাকা ভাড়া দেন মাসে? না, এটার ভাড়া নাই, জায়গার ভাড়া নাই, দোকান নিজে করছি, এটা ভাড়া নাই। ভাড়া নাই। না, কারেন্টের বিল টিল যা আসে কারেন্টের তাই বিল, যায়? ট্রেড লাইসেন্স এগুলো যা যায়। গ্যাস যায় কয়টা? গ্যাস মাসে 7-8টা। মাসে 7-8টা? খুব বেশি গ্যাস যায় না। না, এই ওই যে 4 দিন করাতে আর কি গ্যাসটা অনেকটা। আচ্ছা, এগুলা নরম করার জন্য আপনি কি ব্যবহার করেন? প্রেসার কুকারে সেদ্ধ করি। প্রেসার কুকারে? কোন প্রেসার কুকার এগুলা? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো। এটার মধ্যে কি এখনো আছে? হ্যাঁ আছে। কয়টা সিটি দেন? এটা একটা সিটি দিয়ে, এরপরে আমার একটা নির্ধারিত টাইম আছে যে এই পায়াটা এত টাইম রাখলে আসবে, তখন চুলোটা ডিম করে দিই। সিটি একটাই দেন? সিটি একটা, এরপরে ওই যদি আপনার 15-20 মিনিট রাখি, ওর ভিতরে আর কোনো সিটি দেবে না, তাই? ওটা ভাবসায় থাকবে। আচ্ছা, এই প্রেসার কুকারে কাজ করা কিন্তু একটা ভয়ানক ব্যাপার, জানেন তো? প্রেসার কুকার বাস্ট হয় হ্যাঁ, বাস্ট হয়, অনেক কারণে। বাস্ট হয়, তারপরে দেখা যায় টাইম যদি একটু মেসিং হয়ে যায়, যেমন 5-7 মিনিট, তাহলে এটা সেদ্ধ হয়ে বইলেও যায়। আচ্ছা, এরা আমি আপনারা বলবো যে আপনি যেহেতু প্রেসার কুকারে করেন, আপনি নিয়মিত প্রেসার কুকারটা চেক করার উপরে রাখবেন এবং পারলে প্রতি 1 বছর পর পর চেঞ্জ করে ফেলবেন। চেঞ্জ করে ফেলবো ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, ওনার রুটিটাও কিন্তু চমৎকার হয়। একটা রুটি বানায় দেখান। ওনার রুটিটা খুব মুচমুচা হয়। আচ্ছা, রুটি এইটার মধ্যে কি ইস্ট দেয়া হয়? হ্যাঁ, ইস্ট আছে। ইস্ট আছে। হ্যাঁ। আলামিন ভাই, ব্যবসা কত বছরের? ব্যবসা 20-25 বছর। 20-25 বছর। আপনি শুরু করছেন কত বছর? আমি শুরু করছি প্রায় 8-10 বছর। আর ওমর সাহেব কত বছর ছিল? আর বাকিটা সময় আমার আব্বা। উনি কবে মারা গেছেন? প্রায় 1 বছর 3-4 মাস। আমি জানি না, না মানে আমি আজকে শুনলাম। এই গত রমজানের আগের আর রমজান। তাও ওই যে ওইখানে মরহুম লেখা দেখে আমি বুঝতে পারছি। এর আগে আপনি যতবার আসছেন প্রতিবারই জীবিত ছিল। আব্বারে পাইছে। হুম। তো রুটি তো একটাই হবে না আমাদের, রুটি অনেকগুলো লাগবে। হ্যাঁ, আপনি রুটি দেন, আর হচ্ছে গিয়ে আমাদেরকে আপনি 250-300 পিস আমি বুঝি না, আপনি যেটা যেটা এখান থেকে ভালো পিস আপনার মনে হয় যে এটা হ্যাঁ এই জিনিসটা দিলে খাইয়া ভালো লাগবে, ওই রকম পিস দেন। কয়টা দিবে? 1, 2, 3টা, আপাতত 3টা দেন। ঠিক আছে, আপাতত 3টা দেন। এবং একটা রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্ট হচ্ছে গিয়ে, আমি একটু অসুস্থতা আমার আছে, সামান্য চর্বির সমস্যা আছে, এই কারণে আমাকে যখন দিবেন আপনি এই যে এই সাইডের যে এক্সট্রা তেলটা আছে না, ওইটা দেবো না। না এটা অ্যাভয়েড করে দিয়ে দেন। ঠিক আছে, চলেন বসি। লেবু আছে তো? হ্যাঁ, লেবু তো থাকতেই হবে, লেবু ছাড়া ভাল লাগে না। লেবু আর শশা দিয়া ওনার এই যে ডাল, এই জিনিসটা মাইখা ওই রুটি দিয়া খাইতে যে কি মজা, এই জিনিস না খাইলে বিশ্বাস করবেন না। আমরা এই ভিডিওটা মানে এই দোকানে ভিডিওটা মনে হয় আমরা এর আগেও বছরখানেক আগে একবার করছিলাম। তখন ছোট্ট দোকান, একেবারেই ছোট, মানে দোকান ছোট না, পুরাতন দোকান আর কি। হ্যাঁ, তো অনেক সময় এসে আমরা বন্ধ পাইছি, একেবারে ডেট ইয়ে করে আসতে হইতো। এখন যেমন বাইরে সাইনবোর্ডে লেখা আছে কোন দিন খোলা কোন দিন বন্ধ, তখন সেটা ছিল না, থাকতো না। ঠিক আছে, মানে সব কিছু মিলাইয়া এখন আল্লাহর রহমতে সেট আপটা ভালো হয়েছে। আর আপনারা যদি ওই যে মসজিদে দান করতে চান, ওইখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদের দান বাক্স আছে, মুক্ত হস্তে দান করে যাবেন আর খেয়ে যাবেন। খাবার রেডি হইলে আবার আসতেছে। এই যে আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাবো। খুরা কে খাবে? খুরা কে খাবে? খুরা খুরা আমি এই যে এইটা আমার জন্য একটু ডাল বেশি দিছে, মারু করে নিয়ে নাও। ঠিক আছে, তুমি ওরটার থেকে খাও, আর তুমি ওরটার থেকে আমারটা থেকে খাবা। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, এই যে থিকনেসটা দেখছেন? না, পড়তে চায় না তো। আর এই যে রুটিটা দেখছেন,
সাউন্ড শুনছেন মানে কি পরিমাণ মচমচে। পাকিস্তানের কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, রুটি খাওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে ম্যাজিক্যাল লেমন। এই জাদু আছে এই লেমনে। এই লেবু যখন আপনি এরকম চেপে দিবেন তখনই এটা স্বাদ 2 গুণ না 3 গুণ বাড়ে যাবে। ঠিক আছে, দিছি, চেপে দিছি। লেবুটা একটু বেশি নিতে হবে এখানে, হ্যাঁ। এর সাথে আপনি এই যে এরকম কুচি করা কিছু শসা দিয়ে নিতে পারেন, এটা ভালো লাগবে দাঁতের নিচে যখন পড়বে। মিক্স করে নিই, মিক্স মিক্স মিক্স। শুধু ডালটা দিয়েই আগে আমি খাই, হ্যাঁ। আমার এইটার চেয়ে এই ডালটা বেশি পছন্দ ওনার দোকানের। বিসমিল্লাহ। খাও না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খালি একটু লবণ কম হয়েছে আজকে, বাকি ঠিক আছে। আচ্ছা, এর আগে যখন আমরা খাইছি তখন ঝাল লাগছে না অনেক? আজকে ঝালটা একটু কম লাগতেছে না? আজকে ঝালটা একটু কম দিচ্ছেন না? কাস্টমার কমপ্লেইন করছে, ছোট ছোট বাচ্চা কাচ্চারা সাথে আসে, ওদের খাওয়ার অসুবিধা হয়। এইটা নেই। এটা কি বলেন তো জিয়ান, বলো তো এটা কি? এটা হচ্ছে রক, কিন্তু এটা আমরা পাকিস্তানে শুনছি যে হোয়াইট বটি, মনে আছে? এই পুরাটা একবারে খাওয়া যাবে না, দেখছেন? যা, পুরাটাই আছে মনে হয় কপালে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু বরিশাল থেকে অনেক দূরে, শহর থেকে আর কি। এটা হচ্ছে রহমতপুর এয়ারপোর্টের রোডে। এই এয়ারপোর্টের রোডে না এটা? এই জায়গাটার নাম কি এই জায়গাটা? মানিককাঠি বাজার, বিমানবন্দর রোড। এই নিহারি খাইতে নাকি প্রশাসনের লোক থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এরা ছুটে আসে। নাম বলে না এখন। না না, উপদেষ্টারা আসবেন। হ্যাঁ বল জিয়ান, বল। আমার কাছে এটা ঝোল খাইতে লাগে হালিমের মতো, নলা খাইতে লাগে নেহারির মতো। চামড়া খেলাম। আকাশ আমার এর আগে কইছে আমি খাম না, আমার গলা বুক গলে, কিন্তু আকাশ কিন্তু খাচ্ছে। একটু যারা, তুমি একটু যারা খাইলে হইব না? আমি চাই না তোমার গলা বুক জ্বলুক। ও চিন্তা করে যে কই এত একটা ভেজালে বললাম, এখন আমার খাইতে দেয় না। তুমি খাবে জিয়ানের সাথে, অপেক্ষা করো। জিয়ান কি একা একা খাবে? আরে দেখছেন, বিস্কিট হয়ে গেছে, পুরা পুরা বিস্কিট হয়ে গেছে। হয়ে যাক, হবে। মারুফ খাইতে পার না, মোটেও খাইতে পার না, দুর্বল দুর্বল করে দেয় আটটা গেলে। সফট। আলহামদুলিল্লাহ।
এর ভিতরের জিনিস খুঁজে লাভ নাই, ও জিনিস পাওয়া যাবে না। টিস্যু দাও না ভাই সাজ্জাদ। দিছে দিছে দিছে। আলামিন ভাই আপনি নিজে খান এই নেহারি? জি, খান? আমি এবং আমার বাসায় মা, তারপরে বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, সবাই। আপনার মা, বউ, বাচ্চা কাচ্চা সবাই এই নেহারি খায়? প্রতিদিন খান যেদিন রান্না করেন? আমরা যেহেতু মনে করেন নিজেরাই এই যে নিয়ে নাড়াচাড়া করি, প্রতিদিন আর কি খাওয়া যায় না? খাওয়া যায় না। তা আমরা মনে করেন বেশিরভাগ সময় আপনার দেখা যায় যে যেদিন গ্রাম অঞ্চল হ্যাঁ। কাজ একটু কম থাকে ওই দিনই পায়ে নিয়ে যাই, রুটি নিয়ে যাই। আচ্ছা, আর আমার ম্যাক্সিমাম সময় খাওয়া পড়ে। বুঝতে পারছি। আর আমি চেষ্টা করি যে আমি নিজে যেটা খাইতে পারবো হ্যাঁ ওইটাই কাস্টমার খাইবে। অবশ্যই, অবশ্যই। জি, ওইটা কাস্টমার খাইবে না। থ্যাংক ইউ। এইভাবে যতদিন আল্লাহ পাক বেচা কিনে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো চিন্তা। এটারে খাইতে হবে। দেখছো কি পরিমাণ নিছি জিয়ান? আজকে কিন্তু আমরা আসছিলাম মাছ কিনতে, হালিম দেখার লোভ সামলাইতে পারিনি, নিয়ারি দেখে। এই দিয়ে যাতায়াতের পথ তো, তাই চিন্তা করলাম একটু খেয়ে যাই, আপনাদেরকেও একটু দেখাই। এইটা আমার খাওয়া বরিশালের শ্রেষ্ঠ নল্লি বা পায়া। এর চেয়ে ভালো নল্লি বা পায়া আমি বরিশালে কোথাও খাই নাই। যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন যে কোথায় খাইছেন বরিশালে, আমি যাবো। আলহামদুলিল্লাহ। কি মারুফ, কি লাগবে? কি লাগবে? হ্যাঁ, নল্লি দিমু আরো 2-4টা হেলে। ডাইল 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 দিমু, এইটু ডাইল, এইটু ডাইল দাও, একটু ডাইল দাও। কাছে আসো, ক্লোজ ক্লোজ, ঘুরাও আব্বা, দাও কামড় দাও, আর দাও, ও ঘুরে কামড় দাও। সাবাস। আমরা মাংস কিছু বাদ রাখবে না, সব খেয়ে লাগবে। কি খানবাড়ির পোলা না? ঠিক আছে। হালাদার কি খবর তোমার? ও হচ্ছে হালাদার বাড়ির সন্তান, বড় ছেলে। কি হালাদার তুমি খাইলে না কেন? তুমি খাচ্ছ না কেন? ও হালাদারের গায়ে জ্বর? ও হালাদার তো রুটি আটা খাইয়ে বলাইছে। বোম্বাই মরিচ আমাদের গাড়িতে আছে মিয়া। দেন 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 দেন, জ্বর কমে দেবে। এটা তোমার বন্ধু, দোস্ত? হ্যাঁ আমার ভাই। তোমার ভাই আছে? এই আপনি কার ভাই? আপনার ভাই? আমার ভাই। আর উনি তো এইমাত্র বললো ওনার চাচা, তাহলে ভাই তো রইতে পারি না। আর বাতিজারে একটা বোম্বাই মরিচ খাওয়াইতে পারবেন না? একটা লই আন অন্তর সামনে দেহি, আর প্লেটে একটা বোম্বাই মরিচ একটু কুচি করে দেন, খাও। পারবি পারবি খাইতে পারবি? একটা বোম্বাই মরিচ চাবাই খাবি 100 টাকা। 110 10 আরো 12টা রিক্স লই। হ্যাঁ চাবাই খাবি 100 টাকা হবে না, আমি তো 10 কইছি। 110 টাকা। তুমি 20 কও, তুমি 20 কও, এটা রিক্স লই। তাহলে আমারে কোক খাতে দাও, আমি কে দেই দিই। তুমি 20 কও, তুমি 20 কও, আকাশ তুমি 20 কও। ডা করতে আছে 20। আর তুমি উলো না কাটা। ও তো দেবে না, এইজন্য ওরা খাওয়া যাবে না। চাবাই খাইতে মাপ নাই। পানি দিয়ে গিলে খাবো তা হবে না, চাবাই খাইতে। 30 130। ভাই মনে তো 60 পড়লো। হ্যাঁ 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 হ্যাঁ, ছোট ওই বেড়া বোম্বাই মরিচ কি সাইজের হয় তুই জানো না? খাইলে জামা কাপড় ভিতরে দিবে। বাপ বাপ চাইছে কান্দর, এই আর দিয়ে একটা কান্দ। হ্যাঁ ঠিক আছে, কান্দর থাক, মাফ করে দেন।
হাত আঠা হয়ে যায়, দেখছেন? যাই হোক, আপনাদেরকে একটু দেখাইলাম। আগের বারেরটা আপনাদের মনে নাও থাকতে পারে, নতুন করে দেখেন, নতুন জিনিস। লোকটা দোকানটা নতুন করছে, দেখেন ওই যে উপরে বাড়াইছে। আগে আসলে আমি ওই টিনের সাথে আমার মাথা আটকে যেত, এবার আটকায় নাই। আমি অভিযোগ দেওয়ার পরেই চিন্তা করছে, তার মানে আমার কিছুটা হইলেও অবদান আছে, যে আমার মাথায় কেন বাড়ি খায় আলামিন ভাই। আলামিন ভাই কাছে কোনো অসুবিধা নেই, আমি চেঞ্জ করে দিচ্ছি টিন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আমার কথা বলে তো, দোয়া যারা আমার কথা কইবে তারা কইবেন যে ফাহিম ভাই দোয়া চাইছে আপনাদের কাছে, এটা ভোটের জন্য না, যে ফাহিম ভাই ভোটে মোটে দাঁড়াইবো না ওই জন্য দোয়া চাই নাই, যে এমনি দোয়া চাইছে, ঠিক আছে? তাইলে আজকের মতো আমরা বিদায় নিই। বিদায় নেওয়ার আগে আমি যেটা বলি সবসময় সেটা আরেকবার বলবো। কি ও রে, ওফ 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 ও আহ, ক্যালসিয়ামের অভাব পোলাডার শুকিয়ে যাইতেছে দিন দিন। আচ্ছা, দুইটাই কিন্তু ভাতিজা, এটা হচ্ছে ফুফাতো ভাইয়ের, এটা হচ্ছে চাচাতো ভাইয়ের। আরে আমি দেখছি যখন ফুপুর পাশে আসতাম তখন এই ঘরের দরজা আছে না, দরজার সাথে এমনি ধইরা এমনি দরজার সাথে ঝুলতো, ঠিক আছে? এতটুক, আর ম্যাক্সিমাম সময় প্যান্ট থাকতো না, একেবারে ন্যাংটা করতো। এখন আইসা হঠাৎ করে জিশান বড় হয়ে গেছে, চাকরি বাকরিও নিছে, বিয়া শাদিও বলে করে ফেলেছে। এলাকার লোকে বলে, আমি বলি না। বউ মনে হয় তাড়াতাড়ি চলে গেছে। বেশিদিন দেখি আর বউ আনার জন্যই তো চাকরি নিছে। হ্যাঁ, এটাই মানে চাকরি সবাই করে। ছেলে কি করে? ছেলে ওষুধ কোম্পানিতে চাকরি করে। বোঝো না তো বুঝবা, যাইতে দাও 2টা বছর। কি আকাশ, কথা সত্য না? মিথ্যে না তিতে বোঝা যায়। আকাশ সেদিন কইছে যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সুখী। আমি কইছি আচ্ছা। না না, এটা কই নাই। কি কইছিলা? কইছি যে পৃথিবীতে এমন কোন পুরুষ নাই হ্যাঁ, যে বিয়ে করার পরে স্বামী স্ত্রী মানে স্বামীর কাছে স্ত্রী কোনো এক সময় বিষ হয় না, বিষ। 20? হ্যাঁ, তোমার কাছে কি 20 লাগে নাকি? এমন কোন লোক নাই কইতে পারবে না যে তাকে ভিতরে এরকম দ্বন্দ্ব বাঁধে। হ্যাঁ, আমি তো আছি। আলামিন ভাই, এই আপনার বউ কি 20? না। না, মোটেও না। এই আকাশ, তুমি কাকে 20 বলেছো? না, এটা আমি বলি মানবো না। কোনো না কোনো একদিন তার সাথে বিষ হবেই, একদিন হলেই হবে। আপনার বিষ হলেও স্যাক্রিফাইস করে নিতে হইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্তমানে সিজার ছাড়া বাচ্চা হয় না। হুম আর একটা বাচ্চা সিজার করার পরে যে ওই লোকটার কি অবস্থা হয়, মহিলাদের একটা গ্লাস পানি নিতে পারে না, কারণ সম্পূর্ণ প্রেশারটা তো করে পেটের উপর। হ্যাঁ, এটা আপনি একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন। বিষ হবে, আপনি বলেন স্যাক্রিফাইস, তার স্যাক্রিফাইস করে বলেই তো সংসার টিকে আছে। জি, জি, কিন্তু জি। বিষ তো হয়। না, বিষ তো হবেই। এখন হ্যাঁ, তার চাহিদা অনুযায়ী আপনার আমার আয় বরকত কম। আপনাদের যেন 20 না হয়, আমারও 20 হয় নাই, এরও হবে না। জিশান, একটু চুষিয়া খাও। আজকের মতন বিদায়, পোষা দিয়ে নাকি? আল্লাহ হাফেজ।